নমস্কার, আমি অনামিকা। অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। রেসিপি শুরু করার আগে বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন রেসিপি শুরু করা যাক। আজকে আমাদের রেসিপি কাঁচা আমের জ্যাম বা জেলি। কাঁচা আম এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তো কাঁচা আম শেষ হওয়ার আগে এইটা তৈরি করে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারেন। এখানে আমি একটা কাঁচা আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এরকম সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর অন্যদিকে আমি কড়াইতে গ্যাসে জল বসিয়ে দেব। দেখুন জলটা আমি বসিয়ে দিয়েছি, জলটা ভালো করে ফুটে উঠেছে। এবার আমি কেটে রাখা আমগুলো দেব। আমগুলো এরকম সরু সরু করে পাতলা পাতলা করে কাটবেন, তাহলে খুব তাড়াতাড়ি আমগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার এই আমগুলোকে জলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এটাকে সেদ্ধ হতে দেব। এটা আপনারা সারা বছর তৈরি করে রেখে সারা বছর এটা আপনারা খেতে পারেন। এটা ছোট বড় সবারই খুব পছন্দ। আর জ্যাম বা জেলি বাচ্চাদের তো খুবই পছন্দ একটি খাবার। এটা আমাদের বাচ্চাদের টিফিনে আমরা পাউরুটির সঙ্গে জ্যাম মাখিয়ে দিতে পারি। তো এই রেসিপিটা কাঁচা আম থাকতে থাকতে আপনারা তৈরি করে রেখে সারা বছর এটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমগুলোকে সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে আমি ম্যাশ করে দিলাম। দেখুন একটু যেন দানা ভাব না থাকে, কেননা জেলি যেহেতু খুবই সফট হয়, ওটার মধ্যে কোনো দানা ভাব থাকলে কিন্তু হবে না। একদম এরকমভাবে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এখানে চিনি দিয়ে দেব। আমি এখানে 1.5 কাপ চিনি দিয়ে দিয়েছি। জ্যাম বা জেলিতে একটু মিষ্টির পরিমাণটা বেশি হলে ভালো লাগে, আর এটা তৈরিও হয় খুব ভালো করে যদি একটু মিষ্টির পরিমাণটা বেশি দেওয়া হয়। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, তবে অবশ্যই মিষ্টির পরিমাণটা একটু বেশিই রাখবেন, তাহলে দেখবেন খেতে ভালো লাগবে। এবার আমি চিনিটাকে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এভাবে নাড়াচাড়া করে চিনিটাকে আমি মেল্ট করে নেব। দেখুন এভাবে আমি নাড়াচাড়া করে চিনিটা এ পর্যায়ে মেল্ট হয়ে গেছে। দেখুন আর একটু চিনি থেকে জলও বেরিয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি এখানে সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম। যেহেতু কাঁচা আমের জেলি তৈরি করছি, তার জন্য আমি গ্রিন ফুড কালারটা দিয়েছি। তবে এই ফুড কালারটা একদমই অপশনাল, আপনারা ফুড কালার ছাড়াও এটা তৈরি করতে পারেন। আমি দেখতে ভালো লাগার জন্য, আর যেহেতু কাঁচা আমের, তাই আমি একটুখানি গ্রিন ফুড কালারটা দিয়ে দিলাম। এটা আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও জেলিটা খুব সুন্দরভাবে তৈরি হবে। এবার আমি এটাকে নাড়াচাড়া করে ঘন করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখবেন খুব সুন্দর একটা থকথকে হয়ে যাচ্ছে। তখনই বুঝতে হবে এটা হয়ে এসছে। দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। খুব বেশিক্ষণ আমাকে কিন্তু এটা জাল করতে হয়নি, 10 মিনিট মতো আমি জাল করে নিয়েছি, তাতেই আমার এটা তৈরি হয়ে গেছে। আর ফুড কালারটা দেওয়ার কারণে কাঁচা আমের যে কালারটা আছে সেটাও চলে এসছে, দেখতে অনেক ভালো লাগছে। তাই ফুড কালার যদি দেন তো ভালো, বাচ্চারা দেখে অনেক খুশি হবে। তবে ফুড কালার না থাকলে কোনো অসুবিধা নেই, ফুড কালার ছাড়াও এটা তৈরি করতে পারেন। এবার আমি একটু এখানে 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম, কেননা এই ভিনেগারটা দিলে আপনারা সারা বছর এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন, এটা কোনো রকম নষ্ট হবে না। তাই আমি ভিনেগারটা দিয়ে দিলাম। তবে আপনারা যদি সারা বছরের জন্য না রাখতে চান, সেক্ষেত্রে ভিনেগারটা না দিলেও হবে। তো আমি 1 চামচ ভিনেগার দিয়ে এবার এটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ঘন হয়ে গেছে। আর যখন দেখবেন ঘন ঘন এরকম ফুটছে আর কড়াই থেকে একটু উঠে উঠে আসছে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। আর আমি কতটা ঘনত্ব রেখেছি দেখুন, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। একদম যেরকম হয় সেই রকম ঘনত্বেরই হয়েছে। আর এটা ঠান্ডা হওয়ার পরে আর একটু ঘন হয়ে যাবে। এটা একদম তৈরি হয়ে গেছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। দেখুন একদম জমে গিয়েছে, তবে এখনও পুরোপুরি এটা ঠান্ডা হয়নি। আমি একটু আপনাদেরকে ব্রেডের সাথে জ্যামটাকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং পারফেক্টভাবে এটা তৈরি হয়েছে।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। আর যে সকল নতুন বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।